মৌমিতা মোয়ের সংসারে বন্ধুরা তোমাদের স্বাগত। তো প্রতিদিন তোমরা মৌমিতাকে রান্নাঘরে দেখো। আজকে আমি এসেছি রান্নাঘরে, কারণ আইটিতে জব করলে খুবই প্রেশার থাকে, তো সব সময় তো রান্নাঘরে আসা যায় না। তো আজকে মাথাটা একটু ফাঁকা করার জন্য আমি রান্নাঘরে এসেছি। তো আজকে তোমাদের যে রান্নাটা করে দেখাবো সেটা, তোমরা তো পনিরের অনেক রকম রেসিপি খেয়েছো এবং বানিয়েছো। তো আজকে তোমরা যে রেসিপিটা দেখবে সেটার নাম দিয়েছি পনির বাহার। তো এর জন্য কি কি লাগছে ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখে নিই চলো। তো প্রথমেই লাগছে ফ্রেশ পনির। ঠিক আছে, এটা আমরা মোটামুটি কম করেই রান্না করছি, তাই 200 গ্রাম 250 গ্রাম মতো পনির নিয়েছি। তার সাথে লাগছে আলু। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে। তার সাথে লাগছে অল্প একটু ক্যাপসিকাম, সামান্যই ক্যাপসিকাম লাগবে, ক্যাপসিকামগুলো ছোট ছোট করে কাটবে, এটা ফ্লেভারের জন্য মূলত। এর সাথে লাগছে হচ্ছে কড়াইশুঁটি। আচ্ছা, মশলার মধ্যে চলে আসি। এখানে লাগছে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আর লাগছে শাহি গরম মশলা। আমরা সানরাইজেরটা ব্যবহার করি। তো প্রথমে আমরা পনিরটা ভেজে নেব। ঠিক আছে, পনির ভাজার সময় খেয়াল রাখবেন প্যানটাকে ভালো করে গরম করে নেবেন। প্যানটা গরম হয়ে গেলে তারপরে তেল দেবেন, নাহলে পনিরটা কিন্তু প্যানের সঙ্গে লেগে যাবে। সেই জন্য আগে প্যানটা ভালো করে গরম করে তারপরে তেল দেবেন এবং তারপরে পনিরটা ছাড়বেন। আর পনির ছাড়ার আগে আমরা পনিরটাতে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেব, যাতে পনিরটার কালারটা ভালো থাকে। কড়াই গরম হয়ে গেছে, তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমরা পনিরগুলো একটু একটু করে ছেড়ে দেবো। এই একই জায়গায় আমি আলুগুলোও নিয়ে নিচ্ছি, কারণ এরপরে আলুগুলো ভাজতে হবে। তো আলুগুলোতে আমি হলুদ আর নুন আলাদা করে একটু একটু করে মাখিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে দিলাম, নাহলে পুড়ে যাবে। তো বন্ধুরা, পনির আর আলুটা ভেজে নিয়েছি। আলুটা হালকা করে ভেজেছি, কারণ আলুটা সেদ্ধ হবে, এরপর রান্না ফার্স্টেই আলু যাবে। আর পনিরটাও ভেজে রেখেছি। এরপরে আমরা ওই তেলের মধ্যেই কতগুলো জিনিস দিয়ে দেবো। প্রথমেই দেবো দুটো তেজপাতা, তারপরে দেবো একটা শুকনো লঙ্কা, কেউ ঝাল বেশি খেলে দুটোও নিতে পারেন। তারপরে দেবো একটু গোটা গরম মশলা, আর শেষে দেবো একটু গোটা জিরে। মশলাটা হালকা একটু ভেজে নিই। এরপরে এর মধ্যে আমরা প্রথমে আলুটা ছেড়ে দেবো। তো আলুটা যেহেতু সদ্য ভাজা হয়েছে, একটু গরম তো থাকবেই। আর মৌমিতার মতো আমি তো অতটা পটু রাঁধুনি নই, তাই একটু ভুলচুক হলে দেখে নেবেন। পনির এখন দেবো না, শুধু দেবো আলুটা। এই গোটা মশলার সঙ্গে এবার একটু আলুটা নাড়াচাড়া করব।
মোটামুটি একটু নাড়াচাড়া করার পর এরপরে যেটা দেব সেটা হচ্ছে এখানে আছে আদা বাটা, তার সঙ্গে আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সেটা নিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো এই পেস্টটা এখন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে নেবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার দিয়ে দেবো একটু নুন, আর এর মধ্যে ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। মোটামুটি এগুলো আরেকটু ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দেবো টক দই। আপনারা টমেটোও দিতে পারেন, ইনগ্রিডিয়েন্টস এটা আমি বলিনি, তবে সামান্য একটু টক দই ফাটিয়ে দিতে হবে। টক দই দেওয়ার পর কিন্তু একটু মিডিয়াম আঁচে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না, তাই টক দইটা ফেটে ফেটে যাবে। দেখুন টক দইটা সুন্দরভাবে মিশে যাচ্ছে। এবার যেটা দেবো এর মধ্যে সেটা হলো একটু চিনি। এটা একটু ঝাল মিষ্টি খেতে হবে, তবে খেতে ভালো লাগবে। তো অল্প একটু চিনি লাগবে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি একটা চিড়ে দিচ্ছি, একটা গোটা দিচ্ছি। তো এটা একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, এটা একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। দেখুন কালারটা কিরকম এসছে। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে আমরা এর মধ্যে পনিরটা দেবো। তো পনিরটা দিয়ে দিই। এবার এইটাকে চাপা দিয়ে রাখতে হবে, হালকা একটু জল দিয়ে। একটু জল দেবো, জল দিয়ে এটাকে চাপা রেখে দেবো। তো আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, আর একটু জল দেবো। টক দই যদি না থাকে তাহলে আপনারা টমেটোও দিতে পারেন। নুন মিষ্টি তো মোটামুটি দেওয়াই হয়ে গেছে। এবার ফ্লেমটা একটু হাই করে দেবেন। পুরো জিনিসটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন, করে এটা আমাদের এবারে ঢাকা দিতে হবে।
বস। তো বন্ধুরা 5-7 মিনিট হয়েছে, এবার ঢাকনাটা খুলি। তো এই যে ঢাকনাটা খুললাম, এবার আপনারা দেখুন কালারটা কিরকম এসছে। ঠিক আছে, মোটামুটি হালকা ঠিক হবে। তো এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস দিয়ে খেতে খুবই ভালো লাগবে আশা করছি। আপনারা ভাত দিয়েও ট্রাই করতে পারেন। তো এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে একটু গরম মশলা দেবো। এই যে গরম মশলা দিয়ে দিলাম। আর দেবো যেটা, সেটা হচ্ছে একটু ঘি। বেশি ঘি দেবো না, আমরা সবাই খুব হেলথ কনসিয়াস, তো একটু ঘি দিলাম। এই ঘিয়ের চামচ দিয়ে নাড়িয়ে দিলাম, তাতে হবে কি চামচে লেগে থাকা ঘিটা চলে যাবে। এবার আরেকটু নাড়িয়ে দিই, যেহেতু গরম মশলার ঘি দিয়েছি। তো দেখুন কিরকম ঠিক গ্রেভিটা হয়েছে, এই থিকনেসটাই দরকার। ঠিক আছে, তো আমাদের পনির বাহার রান্না এখানেই শেষ হলো। তো এরপর খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আমি তো খুব একটা রান্না করি না, তো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু ভুল হয়ে থাকে। আহ, অনেকে পনিরের ডালনাও খান, তো এইভাবে পনিরের ডালনাও করতে পারেন, ক্যাপসিকামটা খালি দিতে হবে না, তো বাদবাকি সব জিনিসই পড়বে। তো দেখুন কিরকম হয়, আপনারা করে দেখুন, রান্না করে দেখবেন। তো মৌমিতার মোয়ের সংসার থেকে আমি পার্থ সারথি আজকে এখানেই শেষ করলাম।